আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। কাছে এবং দূরের দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের আলোচনা করব ইনশাআল্লাহ মানুষের ফরজের বিষয়। ফরজ তিন প্রকার: ফরজে আইন, দাইমি ফরজ এবং ফরজে কিফা। তো ফরজে আইন এবং দাইমি ফরজ নিয়ে আলোচনা করব আজকে। দাইমি ফরজ নিয়ে ফরজে আইন এবং ফরজে কিফা নিয়ে ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করব। আজকে দাইমি ফরজ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো দাইমি ফরজ পুরুষদের দুইটা। একটা হচ্ছে সর্বসময় ইমানি হালতে থাকা, যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন অথবা আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এরকম ভাবে একটা ফরজ। প্রথমত আল্লাহকে আমি দেখতেছি, আর যদি এটা না হয় যে না আল্লাহ আমাকে দেখতেছে, এইটা মনে করা, এটা সর্বদা এই চিন্তা চেতনা ধারণ করে রাখা, এটা হচ্ছে একটা দাইমি ফরজ। দ্বিতীয়টা হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, টাকনুগিরার উপরে, মানে এই মাঝখানে যে জায়গাটা আছে হাঁটুর নিচে, এক কথায় বলা যায় যে না এই পর্যন্ত কাপড় পরিধান করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছেন, তিনি বলেন যে না টাকনু মানে নিচে যে পায়জামা বা লুঙ্গি ধারা, যে কাপড় ধারা আবৃত থাকবে, ঢাকিয়ে থাকবে, তাহাই জাহান্নামে যাবে। তো আমাদের অনেক যুবক মানুষ, অনেক বৃদ্ধ মানুষ আছে, তারা কি করে, তারা যখন প্রস্রাব করে তখন তারা কাপড়, হাঁটুর কাপড় উঠিয়ে ফেলে, এবং যখন গোসল করে তখনও দেখা যায়, যখন কাজ করে তখনও কাপড় উঠিয়ে, কাঁচা বলে, তো কাঁচা দিয়ে তারা মাছ ধরতে, গাছে, অন্য অন্য কাজে তারা লিপ্ত হয়। আবার অনেক ভিডিওর মধ্যে পাওয়া যায় যে না তিন সময় নাকি আহ কাপড় উঠানো যাবে, হাঁটুর উপরে উঠানো যাবে: এক, স্ত্রীর সহবাস করার সময়; দুই, প্রস্রাব বা টয়লেট করার সময়; তিন, গোসল করার সময়, এরকম বলে থাকে। তো এই তিনটা বিভ্রান্ত ধারণা, কোনোটাই, এই তিনটার একটাও ঠিক না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না দাইমি ফরজ এইটা, যে হাঁটুর কাপড় কোনো সময় উঠানো যাবে না। যাবে না ঘুমানোর সময়, যাবে না স্ত্রীর সহবাস করার সময়, যাবে না টয়লেট পায়খানা প্রস্রাব করার সময়। তো এটা সর্ব অবস্থায় ঢেকে রাখা, এবং এটা কোনো অবস্থায় উঠানো ঠিক না, একটা কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনার মাধ্যমে একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কারণে কোনোভাবেই হাঁটুর কাপড়, এক কথায় ফরজ তরক করা যাবে না। তো আমরা যখন গাছে উঠবো তখন কি করব, তখন পায়জামা অথবা প্যান্ট, মানে ফুল প্যান্ট পরে উঠবো, যে না হাঁটুর নিচ পর্যন্ত থাকে। অর্থাৎ ফরজ না, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত যেন সেই পোশাকটা, সেই প্যান্ট হোক যেটা হোক, থাকে। সেইটা পরে যদি গাছে উঠা হয় তাহলে ফরজ তরফ হয় না। এবং মাছ ধরতে নামেন, আপনি কাজ করতে নামেন, তারপরে যেই কোনো কৃষি কাজ করতে নামেন, সেই জায়গায় আপনি হাঁটুর কাপড় যেন আপনার না ওঠে, এটা আপনার খেয়াল করা, এবং এটা পরিপূর্ণভাবে আপনার সতর্ক থাকা, যেন কোনোভাবেই যেন আমার কাপড় না ওঠে। আল্লাহ মাফ করুক, আমাদের এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তাফিক দান করুন, যেন এই সমস্ত আহ, কাজ থেকে আমরা বিরত থাকতে পারি, এই হারাম কাজ থেকে এবং কবিরা গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আপনাদেরকে এবং আমাকে সহ সকলকে এই সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তাফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।